হ্যাঁ, তো আজকে আমরা ফার্স্ট হাফ আমরা আলোচনা করছি। রাফিদ, তো তুমি তাহলে এই ফার্স্ট যে স্লাইডে যাও, ফার্স্ট স্লাইডটা যাও। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেটা বলতে যাচ্ছি যে তোমাদের ফার্স্ট যেটা প্রাইমারি টেস্ট সেন্সেশনস কি কি আছে। ঠিক আছে, প্রাইমারি টেস্ট সেন্সেশনস কি কি আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ আমরা যে খাবার খাই, একটা খাবার আমরা দেখি যে টক হয়, একটা খাবার তোমার সল্টি হয়, ঝাল হয়। হুম, অতএব মানে এবং কিছু কিছু খাবার আছে যে বোঝা যায় না, টক মিষ্টি ঝাল বলে না যে মিষ্টি লাগে, টক লাগে, ঝাল লাগে, হোয়াট এভার, সেটা হচ্ছে যে কিন্তু আমাদের যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে যে প্রাইমারি টেস্ট সেন্সেশন কিন্তু 5 টাইপস। বুঝতে পারছো, দেয়ার আর 5 প্রাইমারি টেস্ট সেন্সেশন। মানে আমরা যত খাবার খাই এগুলো হচ্ছে, এগুলোর মধ্যে প্রাইমারি টেস্ট মানে হচ্ছে গিয়ে মানে বেসিক যে টেস্ট সেটা হচ্ছে 5 টাইপস। ঠিক আছে, নাম্বার ওয়ান ইজ সুইট। ঠিক আছে, নাম্বার ওয়ান ইজ সুইট। ঠিক আছে, যে সুইট যে খাবারটা, সেটার মেইন ইনফ্লুয়েন্স ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হচ্ছে সুগার। মানে যেসব খাবারে তোমার সুগার থাকবে, সুগার মিনস সুক্রোজ, ডেক্সট্রোজ, হ্যাঁ, এই যে সুগার গুলো, হুম, হ্যাঁ, এই সুগারটাই হচ্ছে যে সুইট যে টেস্টের জন্য রেসপন্সিবল। ঠিক আছে, মেইনলি হচ্ছে সুগার, এখানে মনে রাখতে হবে সুইট টেস্টের জন্য মেইনলি হচ্ছে সুগার। আদার্স যেটা স্যাকারিন, অ্যামিনো অ্যাসিড, ওকে, ভেরি গুড, লিখেছো, কিন্তু সুইট টেস্টের জন্য মেইন যেটা প্রয়োজন সেটা সুগারের প্রয়োজন। আর তারপর হচ্ছে সাওয়ার টেস্ট। সাওয়ার টেস্ট মেইনলি হচ্ছে অ্যাসিডস, অর্গানিক অ্যাসিডস। ঠিক আছে, সাওয়ার যে ফর সাওয়ার টেস্ট দ্য মেইন রেসপন্সিবল ফ্যাক্টর ইজ অ্যাসিডস, অর্গানিক অ্যাসিডস। নাম্বার থ্রি হচ্ছে বিটার টেস্ট। বিটার, আমরা বলি না যে সেটা খুব বিটার টেস্ট হয়েছে এটাকে, হ্যাঁ, বিটার টেস্টের জন্য মেইন যেটা অ্যালকালয়েডস। বিটার টেস্টের জন্য মেইন রেসপন্সিবল কি, অ্যালকালয়েডস, মেইনলি অ্যালকালয়েডস। নাম্বার ফোর ইজ সল্টি টেস্ট। সল্টি টেস্টের জন্য হচ্ছে দ্য কেমিক্যাল সল্টস আর রেসপন্সিবল ফর দ্য সল্টি টেস্ট। কেমিক্যাল সল্টস মেইনলি উই ডু ডিল উইথ দ্য সোডিয়াম ক্লোরাইড। যে আমরা যে খাবার লবণ খাই, দ্যাট ইজ রিচ ইন সোডিয়াম ক্লোরাইড, দ্যাট ইজ নাথিং বাট সোডিয়াম ক্লোরাইড, and that sodium chloride is responsible for the salty taste of our food. When we were students, যখন আমরা স্টুডেন্ট ছিলাম, তখন কিন্তু আমরা প্রাইমারি টেস্ট করেছি কিন্তু আপ টু দিস: সুইট, সাওয়ার, বিটার, সল্টি। ঠিক আছে, এই উপরে যে 1 2 3 4 পর্যন্তই ছিল। হ্যাঁ, তো নেক্সট যেটা হোয়াট আই এম সিইং নাওয়াডেজ, দ্যাট ইজ অ্যানাদার primary taste sensation, that is umami. Umami, okay, umami। তো এটার কি, এটা আমরা যে umami যে টেস্ট সেন্সেশনের জন্য which chemical substance responsible, that is glutamate, that is glutamate, okay, that is glutamate। এবং umami যে টেস্ট সেটা হচ্ছে যে আমরা যে মিট, আমরা যে গোস্ত খাই, মিটটা খাই, স্পেশালি হচ্ছে যখন আমরা এটাকে বারবিকিউ করে খাই, তখন যে টেস্ট আমরা পাই, দ্যাট ইজ umami taste. So I'm telling you again, there are 5 primary taste sensations. Number one is sweet, number two is sour, number three is bitter, number four is salty, and number five is umami taste. And sugar is responsible for sweet taste, organic acids are responsible for sour taste, alkaloids for bitter, chemical salts for salty, and last, glutamate for umami taste sensations. Okay, after this I think it's clear. ঠিক আছে, এখন লাস্টের যে প্যারা দেখো, দেখো বলেছে a person can আচ্ছা, এইটা হচ্ছে যে রাফিদ, the person can distinguish, কিন্তু আমি বলিনি, হ্যাঁ, person can distinguish, okay, a person can distinguish hundreds of different kinds of taste which are different combination of these 5 elementary taste। তুমি ডিস্টিংগুইশ বলতে তুমি কি বোঝাতে চেয়েছো রাফিদ? ডিফারেন্ট ফিল করবে, মানে এক একটা কম্বিনেশনের সাথে আরেকটা কম্বিনেশন ডিফারেন্ট ফিল হবে। তুমি ডিস্ট্রিক্ট সাথে তুমি আমি কিন্তু ডিস্ট্রিক্ট লিখিনি, আমি লিখছি
আমরা কিছু ধরনের টেস্ট, আমরা কিন্তু এই যে 5 যে বেসিক টাইপস অফ টেস্ট, এছাড়া করে আমরা একটা খাবার খেলে কিন্তু সামটাইমস উই ক্যান নট বি শিওর দ্যাট হোয়াট টাইপ অফ টেস্ট ইট ইজ। লাইক আমরা বলি না যে টক মিষ্টি ঝাল। হ্যাঁ, আমরা যখন আচার খাচ্ছি, আচারের টেস্টটা কি? না ঝাল। মনে হচ্ছে যে there are combination of some taste. So what may be the combination? The basic 5 taste are these 5. Okay? এবং আমরা অধিকাংশ যে খাবার খাই সেই খাবারে কিন্তু কম্বিনেশন থাকে, শুধু একরকম থাকে না। আমরা যখন আচার বানাই শুধুমাত্র যে সেটার মধ্যে যে সাওয়ার থাকবে তা না, সেটার মধ্যে হচ্ছে সুইট থাকে, সেটার মধ্যে সল্টি থাকে। হ্যাঁ, সো what we do usually perceive, that is nothing but the combination of these 5 elementary taste. রাফি, তুমি বুঝতে পেরেছো? Okay. Next slide. আচ্ছা, এখন দেখো যে টেস্ট বাট, নেক্সট যাও, নেক্সট যাও। এগুলো তোমাদের অ্যানাটমি বিষয়, এগুলো আমি পড়াবো না। অ্যানাটমি, রাইট? টেস্ট বাট। ওকে, this is the main thing to deal with, the taste bud. Okay, taste buds. So what is taste bud? আমরা যে টেস্ট সেন্সেশন, আমাদের টেস্ট সেন্সেশনটা হচ্ছে, why, what is the organ responsible for this taste sensation? হ্যাঁ, why? এবং এই টেস্ট সেন্সেশনের জন্য মেইন মেইন রিসেপ্টর অর্গান ইজ টেস্ট বাড। ঠিক আছে, টেস্ট সেন্সেশনের জন্য টেস্ট বাড ইজ দ্য মেইন রিসেপ্টর অর্গান। ওকে, so what is taste buds? So these are the barrel shaped structures that contain taste receptors. This is the main thing. So এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু বাট আমরা এখানে মেইনলি বলবো যে these are the barrel shaped structure. দেখো এই ছবিটা দেখো, হ্যাঁ এই ছবিটা দেখো, যে এই রাইট হ্যান্ড সাইডে দেখো টেস্ট যে বার্ডের ছবি দেওয়া আছে, উপরে দেখো টেস্ট বারটাকে, দিস ইজ ব্যারেল শেপেড, it seems like a barrel. But this is a barrel shaped structures that contain taste receptors. Taste receptors mean taste receptor cells. Okay, so আমরা টেস্ট যে রিসেপ্টর সেল সম্পর্কে আমরা পরে আমরা একটু আলোচনা করব। এবং এবং what is the location of the taste bud? This is very important. So they are found in small protrusion called papilla. হ্যাঁ, টেস্ট বাড গুলো কোথায় থাকে? they are found in small protrusions called papillae. এখন আগের যে স্লাইডটা যাও রাফিদ, আগের স্লাইডে, these are the papillae. We know all about these papillae from the knowledge of our anatomy. Okay, so these papillae are sparse uh, throughout the dorsal surface of the tongue, you know. So there are 4 types of papillae. So what are the papillae? They remain in the superior surface of the they remain in the superior surface of the oral part of the tongue. এবং there are 4 forms of papillae. Number 1 is foliate, number 2 is circumvallate, number 3 is fungiform, and number 4 is filiform. These are 4 types of papillae. Okay, these are 4 types of papillae. Number 1 is foliate type, number 2 is circumvallate type, number 3 fungiform, number 4 filiform. This is I should mention that all types of papillae are rich with the taste bud except one, that is filiform. These filiform papillae do not contain the taste buds. বুঝতে পেরেছো যে ফার্স্ট যেটা বলা হচ্ছে যে filiform, filiform, they do not contain the taste buds. So this point is very much important when you are answering the MCQ questions. Okay, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। Okay, because this is an exceptional example of the papillae, because uh, the aforementioned 3 types, that is foliate, circumvallate, and fungiform, these 3 contain the taste buds, but the filiform, these are the papillae, but they do not contain the taste buds. Okay, তাহলে নেক্সট স্লাইডে যাও। ওকে, ওকে, আচ্ছা। সো এখন আমাদের কোশ্চেন যে these 4 types of foliate, circumvallate,
where fungifilm papillae are sparse throughout the tongue. But the important thing is that the taste buds are situated not only in this area, but these are situated in the other area as well. Okay, so the taste buds are found in the taste bud গুলো কোথায় কোথায় পাওয়া যায়, এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে গিয়ে যখন আমরা সল্ট যখন আমরা সল্ট যখন আমরা যে আহ, মুখে দেই, সেটা যদি সফট প্যালেটে যায়, সেটা যদি ফ্যারিংসে যায়, এপিগ্লটিসে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের টেস্ট বাডস গুলো আছে। ওকে, দিস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্য লোকেশন বা টেস্ট বার, এটাও কিন্তু তোমাদের তোমাদের কোশ্চেন ধরা হবে যে টেস্ট বারের লোকেশন কি, তোমাদের এমসিকিউতে আসবে বা তোমাদের এসএ কিউতে আসতে পারে লোকেশন বা টেস্ট বার। মেইনলি হচ্ছে তোমাদের এমসিকিউতে ভেরি ইম্পর্টেন্ট, এবং তোমাদের তোমাদের জিজ্ঞাসা করাও ওরাল এক্সামে জিজ্ঞাসা করতে পারে যে লোকেশন অফ দ্য টেস্ট বার অনলি ইন দ্য টাং। নো, দ্য টেস্ট bars are not only located in the tongue. They are located in number one, tongue mucosa, number three, soft palate, number three, inner surface of the cheek, number four, pharynx, and last but not the least, epiglottis of the larynx. So these are the five locations where the taste buds are located or found. Again, I'm telling number one, tongue mucosa, number two, soft palate, number three, inner surface of the cheek, number four, pharynx, number five, epiglottis of the tongue. And you can see uh, in the tongue mucosa, they remain in the in a small structure called papillae. But in the other areas like soft palate, cheek, pharynx, and epiglottis, they remain in a scattered way. বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে আমরা টেস্ট বার্ড গুলো লোকেশন কি আমাদের বলা হয়ে গেল। তারপর আমরা এখন টেস্ট যে বার্ড, একটা টেস্ট বার্ডে আমরা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করবো। স্ট্রাকচারটা রাফি কি ডিফারেন্ট কোনো স্লাইড দিয়েছো নাকি এখানেই দিয়েছো? এখানে এখানে না? আচ্ছা, ঠিক আছে। দেখো, তাহলে এই যে স্ট্রাকচারটা দেখো, এই টেস্ট বারের স্ট্রাকচারটা কিন্তু তোমাদের এসিকিউতে আসতে পারে। ঠিক আছে, টেস্ট বারের স্ট্রাকচারটা এসিকিউতে আসতে পারে। সেটা হচ্ছে দেখো কি কি আছে এখানে, দেখো এখানে কি কি স্ট্রাকচার আছে এখানে। দ্য মেইন, স্পেশালি দ্য টেস্ট বার, there are three types of cells. Mainly there are three types of cells in a test bud, এবং আমরা আগেই বলেছি দিস ইজ আ ব্যারেল শেপের স্ট্রাকচার। and এবং এখানে three types of cells. Number one is taste receptor cell, which is the main concern of our lecture. Okay, taste receptor cell. Number two, basal cell, and number three, supporting cells, which remain in all tissues, which we do know. So number one is taste receptor cell. দেখো যে ফার্স্ট যেটা সেল যেটা দেখো, এই দেখো যে তোমার ভায়োলেট কালারের যে সেলটা, and that is taste receptor cell, or ও বলতে চাচ্ছে gustatory epithelial cell। দেখো যে gustatory epithelial cell, and this is the taste receptor cell। এবং নিচে দেখো যে ব্লু কালারের একটা সেল আছে, বাইল্যাট্রাল দেখা যাচ্ছে, that is basal cell. So main cell is taste receptor cell, and another type of cell is basal cell, and there are other cell called supporting cell. Okay, so the main concern is taste receptor cell. So what may be the function of other cell like basal cell, supporting cell? The function of the basal cell is to regenerate or to produce the taste receptor cell. আমরা দেখেছি আমি in other areas of our body আমরা দেখেছি যেখানেই বলেছে basal cell, হ্যাঁ, they specially act as a stem cell in any particular area. Stem cell. Okay, here these basal cell also act as a stem cell, and they regenerate sorry, or they are converted into taste receptor cell or gustatory epithelial cell when it is needed, when it is needed. Okay, so now we'll be discussing about the taste receptor cell. So number one point আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে they are not the neurons, they are not the neurons. This is very much important, but they are the modified epithelial cells that contain the microvilli, and they are like other microvilli in our body. Okay, so important thing that they are not the neurons, they are the modified epithelial cell with microvilli or hairs. And the
Uh, the plasma membrane of the microvilli contain receptor sites that bind selectively with chemical molecules in saliva, causing stimulation. বোঝা যাচ্ছে যে মাইক্রোভিলি, ডেফিনেটলি মাইক্রোভিলি স্ট্রাকচার আমরা জানি। মাইক্রোভিলি স্ট্রাকচারে আউটারমোস্ট লেয়ার থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন, এবং ভিতরে থাকে হচ্ছে প্রোটিন স্ট্রাকচারাল প্রোটিন। সো দিস মাইক্রোভেলি, আমরা কিন্তু কথা বলছি হচ্ছে টেস্ট রিসেপ্টর, টেস্ট বার্ড নিয়ে। টেস্ট যে বার্ডের মধ্যে 3 টাইপস অফ সেল আছে, টেস্ট রিসেপ্টর সেল, এবং যে টেস্ট রিসেপ্টর যে সেল, দিস আর মডিফাইড এপিথেলিয়াল সেল। এবং এই যে মডিফাইড এপিথেলিয়াল সেলের যেটা মাইক্রোভিলি আছে, সেই মাইক্রোভিলি যে প্লাজমা মেমব্রেন, and the plasma membrane of the microvilli of the test receptor cell contains some receptors, receptor sites. Okay, এবং those receptor sites bind selectively with the chemical molecules in saliva, causing stimulation. তাই তোমরা বুঝতে পেরেছো যে সাপোজ আমরা এখন সল্ট খাচ্ছি, এখন আমরা লবণ খাচ্ছি, তো লবণের যে টেস্ট সেন্সেশনের জন্য আমরা যখন খাবো, আমরা যখন মুখে নিব, তখন হচ্ছে আমাদের খাবার থেকে সল্ট পোর্শনটা, সোডিয়াম ক্লোরাইড পোর্শনটা আলাদা হয়ে যাবে, and they will be admixed, হ্যাঁ আলাদা, they will be admixed with the saliva, and this sodium chloride will be attached with the receptor site of the microvilli of the plasma membrane of the taste receptor cell. Is that clear? After that, what happens? The taste receptor cell will depolarize upon stimulation. That means the action potential will be started. Okay, the taste receptor cells will be depolarized upon stimulation, and they generate the action potentials. And what happens next? The action potential are conducted by chemical synapses to the afferent nerve endings of the 3 cranial nerves. That means 3 cranial nerves are responsible for our taste sensation. Number 3. 3 cranial nerves are responsible for the taste sensation. Number 1 is 7 cranial nerve, number 2 9 and 10. That means facial nerve via the nerve of chorda tympani, glossopharyngeal nerve and vagus nerve. সবাই কি এখন পর্যন্ত কি সবাই কি কোনো কনফিউশন আছে? রাফিদ, বুঝতে পেরেছো সবকিছু এখন পর্যন্ত? জি স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আমার ব্যাচে সবাই আছে? সবাই আছো? ব্যাচ ডি, জি স্যার। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। কথা কি শোনা যাচ্ছে নাকি আরো জি স্যার। আস্তে আস্তে পড়াবো? আর আস্তে আস্তে পড়াবো নাকি? না ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আফটার আমরা বুঝলাম যে ফার্স্ট কি হয়। ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে যে the taste receptor cells are activated কিভাবে, যে খাবারের সাথে যে কেমিক্যাল মলিকিউলস থাকে সেটা they bind selectively with the plasma membrane of the microvilli of the taste receptor cell, and they act as the receptor site, and after that the receptor cells are depolarized upon stimulation and generate action potential. Action potential are conducted via the chemical synapses to the afferent nerve endings to the cranial nerve 7, 9 and 10. Next slide. Okay. এখন আছো যে টাংটা দেখো যে এখন আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনারভেশন অফ দ্য টাং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, যখন আমরা টেস্ট নিয়ে আলোচনা করব বা টাঙের নার্ভ সাপ্লাই নিয়ে আলোচনা করব, আমরা এটাকে দুই ভাগে ভাগ করবো টাংটাকে। অ্যান্টেরিয়র, সেটা হচ্ছে 2/3 আর পোস্টেরিয়র 1/3। Anterior 2/3 usually they remain in the oral cavity, and what we do see, that is anterior 2/3 from the outside of the tongue, and the posterior 1/3 they are part of the pharynx. They remain in the pharynx, and which we do not see usually. And দেখো anterior যে 2/3, এখানে আমরা
যখন এই সেন্সেশন নিয়ে আলোচনা করব, উইল বি ডিসকাসিং অ্যাবাউট টু টাইপস অফ সেন্সেশন definitely. One is general sensation and one of the and number two is special sensation. As in this class we are talking about the special sensation, side by side we'll be discussing about the general sensation. Like when আমরা যখন আমাদের খাবার যখন মুখে নেই তখন the tongue senses that yes the food is inside our mouth, okay, or something we put in the tongue, that is the general sense, that is the general sense. But when the tongue senses okay that which type of food this is that uh, is that sour, is that sweet, bitter, salty, umami, okay, so this is the sense that is called special sense. It's sensed by different type of neuron. বোঝা যাচ্ছে যে আমরা যখন জেনারেল সেন্স নিয়ে আলোচনা করছি, টাঙের অ্যান্টেরিয়র যে থার্ড সেটাকে সাপ্লাই দিচ্ছে কে, সাপ্লাই দিচ্ছে হচ্ছে যে ম্যান্ডিবুলার যে ডিভিশন আছে ট্রাইজেমিনাল যে নার্ভে, ট্রাইজেমিনাল নার্ভের যে ম্যান্ডিবুলার ডিভিশন আছে, হ্যাঁ, সেটা কিন্তু যে জেনারেল সেন্সেশনটা কিন্তু, হ্যাঁ, সাপ্লাই দিচ্ছে। যে ট্রাইজেমিনাল নার্ভের যে ম্যান্ডিবুলার ডিভিশন আছে সেটা কিন্তু অ্যান্টেরিয়র টু থার্ডে কিন্তু জেনারেল সেন্সেশনকে ক্যারি করছে এবং ভায়া দ্য লিঙ্গুয়াল ব্রাঞ্চ অফ দ্য mandibular division of the cranial nerve 5, that is trigeminal nerve. So next question arises, which nerve is responsible for the special sense, and that is the chorda tympani nerve, that is the chorda tympani nerve from the cranial nerve 7, and that is carried out by the lingual branch, okay. তার মানে বোঝা যাচ্ছে যে anterior টু থার্ড অফ দ্য টাং এর যে জেনারেল সেন্সেশনটা ক্যারি করছে হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ, but here the interesting thing is that the spatial sense is carried out by the facial nerve, okay, and this information is very much important when we do go for the patient examination in the ward. বুঝতে পারছো, যখন আমরা পেশেন্ট এক্সামিনেশন করতে যাব তখন আমরা যখন ফেশিয়াল নার্ভ এক্সামিনেশন করব তখন কিন্তু আমার ফেশিয়াল নার্ভের যে স্পেশাল সেন্সেশন ক্যারি করার যে ক্যাপাসিটি আমাদের সেটাকে এক্সামিন করতে হবে, and that is examined by asking a simple question to the patient that what about your taste sensation. বোঝা যাচ্ছে, just have a simple question that what about your taste sensation, আপনার স্বাদ কেমন পাচ্ছেন। যদি পেশেন্ট বলে যে না আমি স্বাদ স্বাদ ভালো পাচ্ছি, তার মানে কি যে ফেশিয়াল যে নার্ভের যে একটা ফাংশন ছিল স্পেশাল সেন্সকে করা, হ্যাঁ, সেটার ইনট্যাক্ট। বোঝা যাচ্ছে। আচ্ছা, তার মানে অ্যান্টেরিয়র যে টু থার্ডে আমি সাপ্লাই বলে দিলাম, এবং দেখো ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট posterior one third of the tongue, the both type of sensations, that is sensory and taste sensation, are carried out by the cranial nerve 9, that means glossopharyngeal nerve. So here there is no discrimination of uh, sensation, both the type of sensation, that is sensory, that means general sensory, and special sensory, that means taste, both are carried out by single type of cranial nerve, and that is cranial nerve 9, glossopharyngeal nerve. So this is all about the nerve supply of the tongue. Another thing is that the taste sensation of the pharynx is carried out by the vagus nerve. Okay, দেখো লাস্টে বলতে যাচ্ছে যে vagus nerve একটা পোরশন আছে, হ্যাঁ, একটা পোরশন আছে, দেখা যাচ্ছে। হ্যালো স্যার, স্পেশাল সেন্স আর জেনারেল সেন্সের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি? যখন টেস্ট পাবো না তাহলে হচ্ছে না, টেস্ট যখন পাবো তখন আপনি বললেন যে স্পেশাল সেন্সেশনটা ইনট্যাক্ট থাকবে, তাহলে জেনারেল সেন্সেশনে কি প্রবলেম থাকবে? হতে পারে। লাইক তোমাকে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখবে যে অনেক পেশেন্ট তোমাকে এসে কমপ্লেন করে যে আমি খাবার মুখে দেই কিন্তু কোনো স্বাদ পাই না। So how do a patient sense that there is a food inside his oral cavity, and this is the general sense. তুমি যখন কোন একটা খাবার যখন তোমার মুখের মধ্যে যখন নিবে সেটা কি গরম না ঠান্ডা, হ্যাঁ, সেটা কি রাফ নাকি সফট, হ্যাঁ, সেটা তুমি যে তোমার যে সেন্সটা সেটা হচ্ছে জেনারেল সেন্স। তোমার জেনারেল সেন্স একটা কি জেনারেল সেন্স পেইন, টেম্পারেচার, হ্যাঁ, তারপর হচ্ছে যে টাচ, প্রেসার, হ্যাঁ,
হ্যাঁ, সেন্স অফ পজিশন, ভাইব্রেশন, দিস আর দ্য জেনারেল সেন্স। বুঝতে পেরেছো? কিন্তু জি তোমার স্যার। তোমার যে টেস্ট, সেই খাবারটা কি সল্টি, ইউমামি, সাওয়ার, বিটার, হ্যাঁ, এটা কিন্তু তোমাকে সেন্স করছে হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ইনারভেশন, দ্যাট ইজ কল্ড স্পেশাল সেন্স। কথা বুঝতে পেরেছো? জি স্যার। এবং উই আর টকিং অ্যাবাউট দ্য স্পেশাল সেন্স ইন দিস লেকচার, এবং আমরা কিন্তু আজকের লেকচারে কিন্তু সেই স্পেশাল সেন্সটা নিয়ে আলোচনা করছি। তার মানে অ্যান্টেরিয়র যে পোর্শন অফ দ্য টাঙ্গে যেটা হচ্ছে স্পেশাল সেন্স কে 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 নিয়ে যাচ্ছে, ক্র্যানিয়াল নার্ভ 7, দিস ইজ দ্য মেইন মেসেজ। বুঝতে পারছো? এবং পোস্টেরিয়র 1/3 এর স্পেশাল সেন্সটাকে কে ক্যারি করছে, ক্র্যানিয়াল নার্ভ 9। এবং যে তারও যে বিয়ন্ড দ্য টাং যে পোর্শনটা আছে, যে ফ্যারিংসের যে পোর্শনটা আছে, হ্যাঁ, ওখানে কি সাপ্লাই দিচ্ছে, দ্যাট ইজ সাপ্লাইড বাই দ্য ভেগাস নার্ভ, ক্র্যানিয়াল নার্ভ 10। সো ফ্রম ventral to dorsal, number 1 is cranial nerve 7, number 2 is cranial nerve 9, number 3 is cranial nerve 10। বুঝতে পেরেছো এই পর্যন্ত? জি স্যার। হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা রাফি, নেক্সট স্লাইডটা যাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই ছবিটা দেখো, ভেরি গুড, জাস্ট তোমরা ছবিটার দিকে দেখো। তাহলে এই পোর্শনটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই পোর্শনটা হয়ে গেলেই মোটামুটি আজকের লেকচারটা শেষ হয়ে যাবে আশা রাখি। এই লেকচারটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে টেস্ট সেন্সেশন পাথওয়েটা। ঠিক আছে, টেস্ট সেন্সেশন পাথওয়েটা কি? টেস্ট সেন্সেশন পাথওয়ে বলতে বোঝাচ্ছি যে আমার যে যে টেস্ট বার্ডে যে টেস্ট রিসেপ্টর, হ্যাঁ টেস্ট বার্ড, যে টেস্ট যে বার্ডে যে টেস্ট রিসেপ্টর যে সেল আছে, সেখান থেকে আমার টেস্ট সেন্সেশন যে সেন্স হচ্ছে, টেস্ট সেন্স হচ্ছে এ পর্যন্ত, হ্যাঁ, আমার কি কি পাথওয়ে আছে, বা কোন অর্ডার, ফার্স্ট অর্ডার নিউরন, সেকেন্ড অর্ডার নিউরন, থার্ড অর্ডার নিউরন, কে কে কিভাবে কাজ করছে, সেটা আমাদের বুঝতে হবে এখন। ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে যে দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা দিয়েই সবকিছু বোঝা যাবে। সবাই জুম করে ছবিটা দেখো। দেখো যে সামনে আছে হচ্ছে টাং। ঠিক আছে, সামনে আছে টাং। টাং থেকে কিছু নার্ভ যাচ্ছে, যাচ্ছে কোথায় দেখো, সেটা যাচ্ছে হচ্ছে যে নিউক্লিয়াস অফ ট্র্যাক্টাস সলিটোরিয়াস বা সলিটারি নিউক্লিয়াস যাচ্ছে। ঠিক আছে, এবং সলিটারি নিউক্লিয়াস থেকে যাচ্ছে কোথায়, যাচ্ছে হচ্ছে যে থ্যালামাসে, থ্যালামাসে যাচ্ছে। এবং থ্যালামাস থেকে কোথায় যাচ্ছে, ব্রেইনে সেরিব্রাল যে গাস্ট্রিক কর্টেক্সে যাচ্ছে, ইন দা ইনসুলা। তো আমাদের এখানে চারটা জিনিস মনে রাখবে, চারটা পয়েন্ট। একটা হচ্ছে যে দ্য টাং একটা অর্গান, নাম্বার 2 অর্গান হচ্ছে যে স্ট্রাকটাস সলিটোরিয়াস অর সলিটরি নিউক্লিয়াস that's present in the medulla oblongata, and third organ is thalamus, and the spatial nucleus of thalamus is the ventral posteromedial nucleus of the thalamus, and number 4 is the gastric cortex that remain in the insula of the cerebral cortex। বোঝা যাচ্ছে? এতটুকু কি বোঝা গিয়েছে? সবাই সবাই বুঝতে পেরেছো? হ্যালো, সবাই কি শুনতে পাচ্ছ? স্যার আবার যদি একটু বলতেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এই ছবিটা দেখো, এই ছবিটা তোমরা একটু জুম করো, জুম করে দেখো এখানে চারটা মেইন অর্গান আমরা বলবো, মানে চারটা মেইন পার্টস বলবো। একটা হচ্ছে দ্য টাং, একদম সামনে আছে দ্য টাং। আমরা এই চারটা জায়গা দিয়েই টেস্ট সেন্সেশনটা ক্যারি আউট হচ্ছে। এই টেস্ট সেন্সেশন যে আমরা যে কোন কোন জায়গা দিয়ে কোন কোন নিউরন বা সিগন্যাল যাচ্ছে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। চারটা পয়েন্ট ইম্পর্টেন্ট হচ্ছে দ্য টাং, নাম্বার 2 হচ্ছে যে মেডুলা অবলাঙ্গাটা একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ট্র্যাক্টাস সলিটোরিয়াস, সলিটারি নিউক্লিয়াস ইন দা মেডুলা অবলাঙ্গাটা, দেখো যেটা হচ্ছে সবুজ কালার, দেখো সলিটারি নিউক্লিয়াস ইন মেডুলা অবলাঙ্গাটা। আর সামনে হচ্ছে টাং। এরপর আর উপর দিকে দেখো যে দেখা যাচ্ছে যে ভায়োলেট কালার, দেখো থ্যালামাস দেখা যাচ্ছে, থ্যালামাস। আচ্ছা, এরপরে লাস্টে হচ্ছে ইনসুলাতে একটা পোর্শন থাকে, সেটা হচ্ছে গাস্ট্রিক কর্টেক্স, মানে যে যেটা হচ্ছে সেরিব্রাল যেটা কর্টেক্স, যেখানে হচ্ছে টেস্ট সেন্সেশন হয়, সেটাকে বলা হয় গাস্ট্রিক কর্টেক্স, এন্ড দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ইনসুলা।
বোঝা যাচ্ছে? জিহ্বা। হ্যাঁ, বসো। তাহলে দেখো এই চারটা জিনিস, তাহলে হচ্ছে কি এখন বুঝতে পেরেছো? এই চারটা জিনিস তোমরা মাথায় রাখো, আমি একটু পরে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি। এতটুকু বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন দেখো যে দা টাং থেকে দেখো, টাং থেকে দেখো অ্যান্টেরিয়র যে টু থার্ড দেখো, অ্যান্টেরিয়র যেটা টু থার্ড দেখো, সেখান থেকে নার্ভ দিয়ে যে নার্ভ দিয়ে টেস্ট সেন্সেশনটা মেডুলা অবলাঙ্গাটার সলিটরি নিউক্লিয়াসে যাচ্ছে, দ্যাটস নাথিং ফেশিয়াল নার্ভ। দেখতে পেরেছো? দেখো নার্ভটা দেখো, সেটা হচ্ছে যে ই কালার দেওয়া আছে, নীল কালার দেওয়া আছে, ব্লু কালার দেওয়া আছে, দেখেছো? যে অ্যান্টেরিয়র যে টু থার্ড থেকে সেন্সেশন নিয়ে যাচ্ছে হচ্ছে ফেশিয়াল নার্ভ, এরপর দেখো পোস্টেরিয়র যে ওয়ান থার্ড থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এন্ড দিস আর স্পেশাল সেন্স, নট দ্য জেনারেল সেন্স, টেস্ট সেন্সেশন। এবং লাস্টে দেখো ফ্যারিংস থেকে বা এপিগ্লোটিসের ভেন্ট্রাল পোর্শন থেকে নিয়ে যাচ্ছে কি ভেগাস নার্ভ। এন্ড দিস আর থ্রি নার্ভ, আমি বলেছিলাম ওরাল ক্যাভিটির মধ্যে এই 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 তিনটা নার্ভ ইম্পর্টেন্ট। অ্যান্টেরিয়র টু থার্ড থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে ফেশিয়াল নার্ভ, পোস্টেরিয়র ওয়ান থার্ড থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, এবং এপিগ্লোটিসের ভেন্ট্রাল থেকে নিয়ে যাচ্ছে হচ্ছে ভেগাস নার্ভ। এবং তাদের এন্ড পয়েন্ট হচ্ছে মেডুলা অবলাঙ্গাটার সলিটারি নিউক্লিয়াস। বুঝতে পেরেছো? তাহলে এন্ড দিজ আর দ্য ফার্স্ট অর্ডার নিউরন, দিজ আর দ্য ফার্স্ট অর্ডার নিউরন। বোঝা যাচ্ছে? এবং দেখা যাচ্ছে তারা হচ্ছে বাইপোলার নিউরন। বুঝতে পেরেছো? তারা হচ্ছে বাইপোলার নিউরন। হুম। আচ্ছা, এখন দেখো যে সলিটারি নিউক্লিয়াস ইন দা মেডুলা অবলাঙ্গাটা থেকে সেকেন্ড অর্ডার নিউরনটা শুরু হলো, তার আগে শেষ হলো কোথায়? থ্যালামাসে, থ্যালামিক নিউক্লিয়াসে। এন্ড কোন নিউক্লিয়াসে থ্যালামাসে? ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস। ভেন্ট্রাল সামনের দিকে, ভেন্ট্রাল পোস্টেরোমিডিয়াল নিউক্লিয়াস। ওকে। এবং এখান থেকে কিন্তু থার্ড অর্ডার নিউরনটা স্টার্ট হলো। থার্ড অর্ডার নিউরন স্টার্ট হলো কোথায়? থ্যালামাস থেকে। শেষ হলো কোথায়? গাস্ট্রেটরি কর্টেক্সে গিয়ে। শেষ হলো কোথায়? গাস্ট্রেটরি কর্টেক্সে গিয়ে। So there are three order neurons. First order neuron starts from the tongue. Okay. Second order neuron starts from the medulla oblongata, definitely from the solitary nucleus. And third order neuron starts from the thalamus and ends at the gastrary cortex. এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো সমস্যা আছে? না স্যার। রাফি, স্পষ্টই বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে হচ্ছে এর মানে হচ্ছে এটাই হচ্ছে টেস্টের যে সেন্সেশন কিভাবে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে নেক্সট দেখো এটাই বলা আছে, দেখো যে afferent fiber carry test information from the tongue via the facial nerve, glossopharyngeal nerve, and vagus nerve. And afferent fiber synapse in the solitary nucleus of the middle oblongata, and from there ascending fibers join the medial lemniscus. Okay, medial lemniscus, lateral lemniscus এ তোমরা জানো। তারপর হচ্ছে মানে মেইন ইস্যুটা হচ্ছে যে সলিটরি নিউক্লিয়াস থেকে তারা মিডিয়াল লেমনিসকাস দিয়ে ফাইবার গুলা যাবে কোথায়? থ্যালামাস। থ্যালামাস থেকে কোথায় যাবে? গাস্ট্রিক কর্টেক্স। হ্যাঁ, দ্যাট ইজ ইন দা ইনসুলা। ওকে, নেক্সট স্লাইড যাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটু আগে সাইডটা যাও রাফিদ, আগে সাইডটা যাও। হুম। তার মানে দেখো যে এই ছবিটা আবার দেখো যে এই যে থ্রি অর্ডারস অফ নিউরন অথবা the taste bud, ঠিক না? Definitely the taste sensation starts from the taste bud, and taste bud is the uh, is very much important organ for taste sensation. Starting from the taste bud, from the neurons, facial neurons, then nucleus of tractus solitarius, thalamus, and cerebral cortex. যে কোনো জায়গায় লেশন হোক না কেন, the lesion may be anywhere. There will be definitely some problem with the taste sensations. Okay, definitely there will be some problem with the taste. Like even a patient with a stroke, even a patient with a stroke, হ্যাঁ, সেও কিন্তু তারও কিন্তু কি হতে পারে? তার টেস্ট সেন্সেশনের প্রবলেম হতে পারে, যদিও তার টাং ইনট্যাক্ট, টেস্ট বার্ডস আর ইনট্যাক্ট, the thalamus is intact and the medulla oblongata is intact, but the problem is within the cerebral cortex, and that is the gustatory cortex. If the stroke occurs, that means the blood supply is hampered in the insula, especially the gustatory cortex of the insula,
definitely a patient of stroke may have a problem with the taste sensation. Okay, even a patient may have a stroke in the thalamus or brainstem, mainly in the medulla oblongata, and maybe there may be problem with the tongue, like some patient may have fungal infection in the tongue or may have some problem with the other problem in the tongue. There may be abnormality in taste sensation. বুঝতে পেরেছো? এখন what are those abnormality? Next slide রাফিদ। সেই abnormality গুলো কি কি সেটা হচ্ছে আমাদের একটু জাস্ট আমরা একটু হাইলাইট করব, ঠিক আছে? তাহলে হচ্ছে যে টেস্ট ডিসঅর্ডারস, ঠিক আছে, আর অ্যাবনর্মাল টেস্ট সেন্সেশন, যে আমরা যে নরমাল টেস্ট পাচ্ছি, আমরা যে হ্যাঁ, হ্যাঁ, আমরা যে নরমাল টেস্ট পাচ্ছি, লাইক আমরা আমরা যখন ইফতারে যখন খেজুর খাবো বা আমরা যখন সুইট বা ঝাল খাবো, কিছু হালিম খাবো, ঠিক না, ইনশাল্লাহ। তো এটা তো নর্মাল, যে সল্টকে সল্টি মনে হবে, হ্যাঁ, ইট ইজ নর্মাল। এবং যে নর্মাল যে টেস্ট আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল নর্মোগুইজিয়া। ওকে, নর্মোগুইজিয়া, ঠিক আছে। তাহলে অ্যাবনর্মাল কি কি আছে টেস্ট সেনশন? নাম্বার ওয়ান হচ্ছে অ্যাগুইজিয়া। অ্যাগুইজিয়া অ্যাগুইজিয়া মানে কি? যখন কোন সে টেস্টই পাবে না, যখন সে কোনো টেস্টই পাবে, কমপ্লিট লস অফ টেস্ট, সে যখন খাবারের কোনো টেস্টই পাবে না, তার মানে তার জীবনটা তার কাছে একদম শেষ, সে খাবারের কোনো টেস্ট পাচ্ছে না, এটা হচ্ছে অ্যাগুইজিয়া। আচ্ছা, নাম্বার টু হচ্ছে ডিসগুইজিয়া, মানে ডিসঅর্ডার টেস্ট, লাইক হচ্ছে সে খাচ্ছে হচ্ছে ঝাল, তার কাছে মনে হচ্ছে এটা লবণাক্ত। বোঝা যাচ্ছে? দেখবা যে অনেক পেশেন্ট এসে বলে, হ্যাঁ, যে স্যার আমি যাই খাই সেটাই মনে হয় লবণ, যাই খাই সেটা মনে হয় লবণ, ঠিক আছে। এরকম পেশেন্ট তোমরা পাবা, বিশেষ করে যারা এলডারলি, হ্যাঁ, তাদের এই প্রবলেমটা হয়, যে ডিসগুইজিয়া, যে সে যাই খায় মনে হয় লবণাক্ত, দিস ইজ ডিসগুইজিয়া। তারপর এখন যেটা হচ্ছে, যে ভাইরাল ইনফেকশন হচ্ছে, যে কোভিড হচ্ছে, অনেক পেশেন্ট বলে ফর কোভিড-19 যে স্যার আমি খাবারে কোনো স্বাদ পাই না, দ্যাট ইজ দ্য কমপ্লিট লস অফ টেস্ট, দ্যাট ইজ অ্যাগুইজিয়া। ওকে, এই ছোট বড় জিনিস তোমাদের কিন্তু পরীক্ষায় ধরতে পারে। আচ্ছা, এরপরে আইটেম হতে পারে কি, যে হাইপার গুইজিয়া, মানে হচ্ছে যে সে বলে যে আমি আমি একটা যে শশা খাচ্ছি, মনে হচ্ছে যেন কি একটা, মানে অনেক বেশি কিছু খাচ্ছি, বা পানি খাচ্ছি, পানিরও পাচ্ছি, মনে হচ্ছে অনেক অনেক টেস্ট পাচ্ছি। এবার দ্যাট ইজ ডেফিনেটলি অ্যাবনর্মাল। এক্সেসিভ যে কোনো কিছু হচ্ছে অ্যাবনর্মাল, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড। ওকে, এন্ড দ্যাট ইজ হাইপারগুইজিয়া। ওকে, আমি বেশি পাচ্ছি, যেটা আমার পাওয়ার কথা না, সেটা হচ্ছে হাইপারগুইজিয়া, ঠিক আছে। এরপর হচ্ছে হাইপোগুইজিয়া, যে অনেক মজার একটা খাবার, হ্যাঁ, যেমন তোমার সবাই বাসায় সবাই হালিম খাচ্ছে, সবাই বলছে না খুব মজা হয়েছে হালিমটা, কিন্তু some of your family member is having less taste, মানে কম স্বাদ পাচ্ছে, that is hypogugia. Usually this occurs during the period of illness. Okay, hypogugia, খাবার স্বাদ কম পাওয়া। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে বলতে চাচ্ছি যে ফ্যান্টাগুইজিয়া হচ্ছে তোমার মুখে কিছু নেই, যেমন আমরা সবাই রোজা রেখেছি, মুখে কিছু নেই, ঠিক না, কিন্তু তারপরে সে কিছু যেন স্বাদ পাচ্ছে, and that is ফ্যান্টাগুইজিয়া, পারসেপশন অফ টেস্ট উইদাউট আ স্টিমুলাস। ওকে, তাহলে কি এতটুকু সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। কারো কোনো কি জি স্যার। কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? ফ্যান্টাগুইজিয়ার মানে কি একটা পসিবল রিজন হতে পারে? আচ্ছা, ফ্যান্টাগুইজিয়ার পসিবল যে রিজন হতে পারে সেটা হচ্ছে যে তোমার ডেফিনেটলি ফর সাম ইলনেস, যেমন কোভিড হয়, সেটা সেই সময়টা তো ফ্যান্টাগুইজিয়া হয়। সাপোজ ফর সাম রিজন দ্য টেস্ট বাড হ্যাজ বিন ডিস্ট্রয়েড। বুঝতে পেরেছো রাফিদ? সাপোজ হ্যাঁ। কোনো কারণে কোনো পেশেন্টকে আগে, এখন না, আগে কোনো কারণে সাপোজ ইন দ্য লাস্ট 1 মান্থ অথবা ইন দ্য লাস্ট উইক তার কোনো একটা প্রবলেম হয়েছে, প্রবলেমের কারণে তার টেস্ট যে বাড গুলো তার ডিস্ট্রয়েড হয়ে গেছে বা প্রবলেম হয়েছে, ঠিক না। এখন তো সেগুলো তো আস্তে আস্তে কি হবে, আস্তে আস্তে ফিরে আসবে, তাই না? ফিরে আসবে না? সাপোজ হ্যাঁ। টেস্ট বাড কোনো কারণে
ডিস্টর্টেড হয়ে গেছে বা ডিস্ট্রাকশন হয়ে গেছে, যখন বেজাল সেল সেগুলো যখন তাদেরকে রিজেনারেট করা শুরু করবে তখন এইসব ঘটনা ঘটে, বুঝতে পেরেছো? তখন এই ঘটনা ঘটে, এটা মুখে মুখে কিছু নাই, কিন্তু as they are emerging cell, they are young stars, so they will be creating some problem, বুঝতে পেরেছো? নিজে নিজে স্টিমুলেট হবে। নিজের estimation হবে। Any question? Any question? কি আমার কথা কি তোমাকে শুনতে পাচ্ছ? কিছু বোঝা যায়? ক্লাস কিছু বোঝা যায়? জি স্যার। কিছু বোঝা গেছে? তোমরা তো এর আগে রেহানা ম্যাডামের ক্লাস করেছো, আমার ক্লাস কিছু কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে রাফিদ, সো উই ক্যান এন্ড টুডে। ওকে, তাহলে আমরা নেক্সট যে ক্লাসে মোটামুটি আজকে তো একটা সেন্স শেষ হলো, টেস্ট শেষ হলো, আমরা স্মেলটা নেক্সট ক্লাসে জাস্ট ইন শর্ট, মানে যতটুকু শর্ট পারা যায়, বুঝছো? এটা তো তোমরা সবাই তুমি তো পড়েছো, তাই না রাফিদ? হ্যাঁ যেটুকু পড়লাম তোমার তো এটুকু হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মোটামুটি পড়া আছে, তাই না? পার্সেন্টেজ দিয়ে দাও। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাস তাহলে কবে? বুধবারে? জি হ্যাঁ বুধবার। হ্যালো, বুধবারে হ্যাঁ। বুধবার, আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবারে ইনশাআল্লাহ এই সময়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসটা নিয়ে নেব, হ্যাঁ, বুধবারে, ঠিক আছে? তাহলে ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।